1943 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তক্ষয়ী উন্মাদনার মাঝে একদল জার্মান পর্যটক হাতে একটি ট্যুরিস্ট গাইড নিয়ে সানন্দে ঘুরে বেড়াচ্ছেন পোল্যান্ডের এক মনোরম অঞ্চলে। চারদিকের সুন্দর রাস্তা, চমৎকার আতিথেয়তা দেখে তারা ডায়েরিতে লিখছেন হিটলারের শাসনের শ্রেষ্ঠত্বের কথা। কিন্তু কি এক ভয়ানক অন্ধত্ব! ঠিক সেই মুহূর্তে তাদের পায়ের নিচের সেই মাটিতেই নাৎসিদের কুখ্যাত কনসেন্ট্রেশন ক্যাম্পে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছিল হাজারো মানুষকে। অথচ পর্যটকদের চোখের সামনে সাজিয়ে রাখা হয়েছিল এক কৃত্রিম স্বাভাবিকতা। গবেষক ক্রিস্টিন সিমিয়ান্স তার সিং হিটলার্স জার্মানি ও জুলিয়া বয়ের তার ট্রাভেলার্স ইন দ্য থার্ড রাইখ বইয়ে দেখিয়েছেন কিভাবে নাৎসিরা পর্যটনকে হাতিয়ার বানিয়ে বিশ্ববাসীর চোখ বেঁধে দিয়েছিল। আজ একবিংশ শতাব্দীতে এসে ইতিহাসের ঠিক সেই একই হারহিম করা নাটকের পুনরাবৃত্তি ঘটছে উইঘুরদের দেশ পূর্ব তুর্কিস্তানে, যাকে আজ দুনিয়া চেনে চীনের জিনজিয়াং প্রদেশ নামে। আজকের জিনজিয়াংয়ে পা রাখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। জমজমাট শপিং মল, সুস্বাদু খাবারের দোকান, ডাইনোসর পার্ক আর রাস্তায় তরুণ তরুণীদের রঙিন পোশাকের কৃত্রিম নাচ গান। চীনের সরকারের স্লোগানই হলো সিং ইজ বিলিভিং, যা দেখবেন তাই বিশ্বাস করবেন। কিন্তু এই ঝলমলে আলোর ঠিক পেছনেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় আধুনিক ওপেন এয়ার জেলখানা। উইঘুর গবেষক আব্দুল মালিক আব্দুল আহাদের এক আর্টিকেল থেকে জানা যায় এই পর্যটনের পুরো আয়োজনটি আসলে একটি সুপরিকল্পিত প্রোপাগান্ডা। অনেক গবেষক ও মানবাধিকার সংস্থার মতে এর মূল উদ্দেশ্য হল 2017 সাল থেকে শুরু হওয়া উইঘুর গণহত্যার বিরুদ্ধে ওঠা আন্তর্জাতিক সমালোচনাকে চিরতরে ধামাচাপা দেওয়া। পর্যটকদের এমনভাবে শুধু নির্দিষ্ট কিছু রাস্তার বিনোদন কেন্দ্রে ঘোরানো হয় যাতে তারা কখনোই কাটাতারি ঘেরা বন্দি শিবির কিংবা দাসশ্রমের অন্ধকার কারখানাগুলোর হদিশ না পান। ক্যামেরার ফ্ল্যাশের আড়ালে যে নির্মম বাস্তবতা লুকিয়ে রাখা হয়েছে তা যে কোনো মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেবে। আজ 10 লক্ষাধিক উইঘুর শিশুকে তাদের বাবা মায়ের কুল থেকে জোরপূর্বক কেড়ে নিয়ে বন্দি করা হয়েছে রাষ্ট্রীয় বোর্ডিং স্কুলগুলোতে, যেখানে নিজের মাতৃভাষা বলা নিষিদ্ধ, নিজের সংস্কৃতি চর্চা করা অপরাধ। কর্মক্ষম যুবকদের বাধ্য করা হচ্ছে দাসশ্রমে, আর নারীদের পরিকল্পিতভাবে করা হচ্ছে বন্ধ্যা, যাতে এই পৃথিবীতে নতুন কোনো উইঘুর শিশুর জন্মই না হয়। একটি জাতির চেতনাকে ঘুরিয়ে দিতে চীন প্রথম থেকেই টার্গেট করেছে তাদের বুদ্ধিজীবী, শিল্পী আর গবেষকদের। পুরো একটা প্রজন্মকে গুম করে স্তব্ধ করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে হাজার বছরের প্রাচীন সব ঐতিহাসিক নিদর্শন। যেসব ঐতিহাসিক মসজিদকে পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়নি, সেগুলোকে রূপান্তর করা হয়েছে রেস্তোরাঁ কিংবা পর্যটন হোটেলে। চিন্তা করে দেখুন, যে পবিত্র স্থানে মানুষ এক সময় আল্লাহর সামনে সিজদা করত, আজ সেখানে চলছে দেশি বিদেশি পর্যটকদের নাচ গান আর মদ্যপান। এখানেই শেষ নয়। গবেষক মেলিসা সেনি ব্রাউন ও ডেভিড ও ব্রায়ানের মতে এই পর্যটন ব্যবস্থা চীনা হান পর্যটকদের মনে এক ধরনের বর্ণবাদী শ্রেষ্ঠত্ববোধ তৈরি করে, যেখানে উইঘুরদের কেবলই নিচু স্তরের সেবক মনে করা হয়। আরও ভয়ানক বিষয় হলো, যেসব উইঘুর পরিবারকে বন্দি শিবিরে পাঠানো হয়েছে তাদের শূন্য বাড়িঘরগুলো এখন নামমাত্রে মূল্যে বিক্রি করা হচ্ছে বাইরে থেকে আসা হান চীনাদের কাছে। বোনাস হিসেবে দেওয়া হচ্ছে আকর্ষণীয় চাকরি আর উইঘুর নারীদের বিয়ের প্রলোভন। ঠিক যেভাবে নাৎসিরা পোল্যান্ড দখল করে জার্মানিকরণ করেছিল, আর চীনও ঠিক একইভাবে পূর্ব তুর্কিস্তানের জনমিতি বদলে দিচ্ছে। ইতিহাসে জোসেফ স্টালিনের সোভিয়েত রাশিয়া কিংবা হিটলারের নাৎসি জার্মানি সবাই নিজেদের নির্মমতাকে ঢাকতে এই গণহত্যা পর্যটনের পথ বেছে নিয়েছিল। আর চীনও ঠিক সেই একই মনস্তাত্ত্বিক কৌশলে সফল হচ্ছে। ইতিহাস বলে গণহত্যা শুধু বন্দুক বা বন্দি শিবিরের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, কখনো কখনো তার রঙিন উৎসব, পর্যটনের বিজ্ঞাপন আর হাসি মুখের ছবির আড়ালেও লুকিয়ে থাকে। উইঘুরদের ক্ষেত্রেও সেই প্রশ্নই আজ বিশ্বের সামনে। আমরা কি সত্যি যা দেখছি শুধু সেটুকুই সত্য, নাকি ক্যামেরার ফ্রেমের বাইরেই নীরবে মুছে যাচ্ছে একটি জাতির পুরো অস্তিত্ব?